বেশিরভাগ মানুষ প্রশংসা করে লোভে, সমালোচনা করে হিংসায়, আর সম্পর্ক তৈরি করে স্বার্থে। যে খারাপ ব্যবহার তুমি আজ যার সাথে করছো, 5 বছর পর হলেও ঘুরে ফিরে সেটা তোমার কাছেই ফিরবে। গাছ যত ফল দেয় তত পাথর খায়, ঠিক তেমনি ভালো মানুষ যত উপকার করে তত বেশি আঘাত পায়। কারণ অকৃতজ্ঞ মানুষ কখনো ভালোবাসার মূল্য বোঝে না। সাফল্যের সিঁড়ি কখনো লিফটের মতো কাজ করে না। এখানে আপনাকে প্রতিটি ধাপ পায়ে হেঁটে পার হতে হয়। সন্তান কখনো আপনার ভবিষ্যৎ হতে পারে না, বরং আপনি সন্তানের ভবিষ্যৎ। স্বার্থ ছাড়া সন্তানও আপনার সাথে থাকবে না। কুকুরের কাজ ঘেউ ঘেউ করা, আর সিংহের কাজ রাজত্ব করা। কে কি বলল তাতে কান দেবেন না। যারা আপনাকে নিয়ে হাসাহাসি করে তাদের হাসতে দিন, কারণ সফলতার গল্পে জোকারদেরও প্রয়োজন আছে। আঘাতে কেউ কাঁদে না, মানুষ কাঁদে ব্যথায়। তার চেয়ে অধিক কাঁদে আপন মানুষের কথায়। নারীর অস্তিত্ব কোথায়? নারী বড় হলে পরিবারের বোঝা, বিয়ে হলে স্বামীর বোঝা, বুড়ো হলে সন্তানের বোঝা। তাহলে নারীর অস্তিত্বটা কোথায়? কিছু মানুষকে মন থেকে মুছে ফেলেছে। দেখা হবে, কথা হবে, চলাফেরাও হবে, কিন্তু কখনো মনে জায়গা হবে না। যার টাকা কম তার আপন মানুষও কম, সম্মান কম, গুরুত্ব কম। পায়ে লাগা আঘাত যেমন আমাদের সাবধানে হাঁটতে শেখায়, ঠিক তেমনি মনে আঘাত জীবনে আমাদের ভালো করে বাঁচতে শেখায়। ছেলেদের মন হলো কবরস্থানের মতো, ভিতরে কি চলছে কেউ জানে না, একমাত্র আল্লাহ ছাড়া। হাজারো নারীকে স্পর্শ করে দেখো, আলাদা কিছুই পাবে না, কিন্তু এক নারীতে আসক্ত হয়ে দেখো, আর অন্য নারীদের দিকে তাকাতেও ইচ্ছে করবে না। এক নারীতে আসক্ত পুরুষ অসম্ভব সুন্দর, তার চোখে আর লোভ থাকে না। এক নারীর ভালোবাসায় তৃপ্ত মানুষটা আসলে সবচেয়ে শক্ত ও সুন্দর। সমাজ কখনো মূর্খদের জন্য নষ্ট হয় না, সমাজ নষ্ট হয় শিক্ষিত লোকদের মূর্খ আচরণের কারণে। পকেট ফাঁকা থাকলে যে মানুষগুলো তোমাকে রাস্তার কুকুর বলে পাত্তা দেয় না, পকেটে টাকা এলে তারা আবার তোমার সবচেয়ে বড় শুভাকাঙ্ক্ষী সাজার নাটক করে। তুমি ভিতর থেকে ভেঙে পড়ছো, সেটা কাউকে বুঝতে দিও না, কারণ মানুষ ভেঙে যাওয়া বাড়ির ইট পর্যন্ত খুলে নিয়ে যায়। বেঈমানদের যুক্তি খুব মজার হয়। ওরা মনে করে ওরাই দুনিয়ার সেরা যুক্তিবাদী, আসলে ওরা মুখোশধারী। মেয়েরা ছোটবেলায় পুতুলকে মানুষ বানিয়ে খেলে, আর বড় হলে এই সমাজের কিছু মানুষই মেয়েদের পুতুল বানিয়ে ফেলে। তুমি যদি বারবার মানুষের প্রয়োজনে ছুটে যাও, মানুষ তোমাকে প্রয়োজন বানিয়ে ফেলবে, প্রিয়জন নয়। ভুলে যেতে পারলেই ভালো। যে মানুষ কখনো কিছু ভুলতে পারে না, সে মানুষ শেষ পর্যন্ত পাগল হয়ে যায়। কোনো দায়িত্বহীন মানুষের মুখে শাসন মানায় না। আগে দায়িত্ব নিতে শিখুন, শাসনের অধিকার এমনিতেই আসবে। সৎ থাকুন, রাস্তা কঠিন হবে ঠিকই, তবে জীবনে শান্তি পাবেন। পতনের জন্য কখনো অভিশাপ লাগে না, মারামারি লাগে না, ঝগড়া লাগে না। মানুষের দীর্ঘশ্বাসই যথেষ্ট। চিন্তা করবেন না, উত্থান পাতন দুটোই মানুষের জীবনের অংশ। আজ আপনাকে ঠকিয়ে যে বড় হচ্ছে, একদিন সেও কারো কাছে কঠিনভাবে ঠকবে। শুধু সময়ের অপেক্ষা। প্রয়োজনে অতিরিক্ত সবকিছুই বিষ, হোক তা ক্ষমতা, সম্পদ, অহংকার
কিংবা ভালোবাসা। বিবেক দিয়ে কাউকে বিশ্বাস করলে সেটা হয় বিশ্বাস, আবেগ দিয়ে কাউকে বিশ্বাস করলে সেটা হয় অন্ধবিশ্বাস। এই পৃথিবীতে মায়ের ভালোবাসা ছাড়া ফ্রিতে কিছুই পাওয়া যায় না। মা মানে বিনা স্বার্থে ভালোবাসা। সবকিছু দামি হয়ে গেলেও দেশলাই আজও 1 টাকাতেই থেমে আছে, কারণ আগুন লাগানো লোকের দাম কখনো বাড়ে না। সংসারে অশান্তি শুরু তখনই হয় যখন ঘরের কেউ শান্তি খোঁজার জন্য পরের কাছে পরামর্শ নিতে যায়। পৃথিবীতে সবচেয়ে নরম জিনিস হচ্ছে মানুষের মন। এটা ভাঙতে কোনো পাথর বা হাতুড়ির প্রয়োজন হয় না, শুধু মুখের কয়েকটি অবহেলিত ভাষাই যথেষ্ট। জীবন হলো মৃত্যুর কাছ থেকে ধার নেওয়া কিছুটা সময়, তাই যতদিন বেঁচে আছেন সবার সাথে ভালো ব্যবহার করুন। পৃথিবীর সবথেকে বড় সত্য হলো মানুষ একা আসে এবং একাই চলে যেতে হয়। মানুষের মনের মধ্যে যদি শূন্যতা বিরাজ করে, সে বীরের মধ্যে দাঁড়িয়েও একাকিত্ব অনুভব করতে পারে। উলঙ্গর কোনো পরিচয় নেই, তৈরি করা কাপড়ে কেউ বা রাজা, কেউ বা ভিখারি। যারা আমায় নিয়ে সমালোচনা করে তাদের আমার খুব ভালো লাগে, কারণ তারা নিজের কথা কম আর আমার কথা বেশি ভাবে। কাফনে যতই আতর লাগাও, কবরে তখনই সুবাস ছড়াবে যখন তোমার আমল ভালো হবে। অন্যায়ের বিরুদ্ধে কথা বললেই মানুষ খারাপ হয়ে যায়, কারণ সত্য কথা সবার গায়ে আগুন ধরায়। সিংহের মতো নীরব থেকে শত্রুকে জব্দ করার 4টি কৌশল। নাম্বার 1, প্রতিক্রিয়া না দেখানো। অপমানকারী সবসময় চায় আপনি রেগে যান বা কষ্ট পান। আপনি যদি পাথরের মতো শান্ত থাকেন, তবে তার সেই অপমান তার কাছেই ফিরে যাবে। নাম্বার 2, নিজের সফলতাকে হাতিয়ার বানাও। কেউ আপনাকে অযোগ্য বললে তাকে মুখে কিছু না বলে নিজের কাজে এতটাই সফল হন যে একদিন সে আপনাকে দেখে হিংসে করতে বাধ্য হয়। নাম্বার 3, দূরত্ব বজায় রাখা ও ইগনোর করা। প্রতিটি মানুষকে অপমানের জবাব দেওয়ার প্রয়োজন নেই। কিছু মানুষকে জীবন থেকে এমন ভাবে মুছে ফেলুন যেন তারা কখনো আপনার জীবনে ছিলই না। নাম্বার 4, ব্যক্তিত্বের উন্নয়ন ও আত্মসম্মান বৃদ্ধি। নিজের মূল্য এতটাই বাড়িয়ে তুলুন যেন মানুষ আপনাকে অপমান করার সাহস না পায়। আপনার কথা বলা, হাঁটা চলা এবং আচরণের মধ্যে যেন একটা রাজকীয় গাম্ভীর্য থাকে। বন্ধুরা, এই 4টি কৌশলের মধ্যে থেকে কোন কৌশলটি আপনার সবচেয়ে বেশি ভালো লেগেছে কমেন্টে জানান এবং ভিডিওটি ভালো লাগলে সাবস্ক্রাইব করে পাশে থাকবেন।